জয় মা তারা, কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো এবং সুস্থ আছেন। আমার নাম শুভ্র, আমি তারাপীঠ মন্দিরে মায়ের একজন সেবায়িত পূজারী। আপনাদের সামনে তারা জ্ঞানের যে সিরিজ আমি তুলে ধরছি, আজকে তার 169তম দিন। আজকের তারা জ্ঞান: মা ধৈর্যশীল ভক্তকেই বেশি ফল দেন, অর্থাৎ অপেক্ষার ফল মিষ্টি। আপনারা এই মুহূর্তে জগৎজননী তারার এক অপূর্ব রূপের দর্শন করুন। অন্তর দিয়ে পৌঁছে দিন নিজের সকল কামনা বাসনা, না বলা বিভিন্ন কথা মায়ের চরণে। মায়ের এই দর্শন করার পর কমেন্টের মাধ্যমে জয় মা তারা লিখতে একদমই ভুলবেন না। যদৎক্ষরং পরিভষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ সুরেশ্বরী। খুব সুন্দরভাবে দিদিদের পুজো সম্পন্ন করলাম ফাঁকায় ফাঁকায়। দিদি আজকে দুপুরবেলায় মাকে একটি ভোগের থালা নিবেদন করছেন। দিদিদের পুজো সম্পন্ন হলে বাজারে গিয়ে ভোগের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করলাম। সকাল থেকেই আজকে মন্দিরে তেমন মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ একটু ফাঁকায় রয়েছে মন্দির। দুপুর 12টা বাজলেই মন্দিরের গেট বন্ধ হলো মায়ের দুপুরের অন্নভোগের জন্য। আর আমি গেলাম মন্দিরের ভোগগৃহে, যেখানে গিয়ে দেখি ভোগের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং ভোগের থালা খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এরপর সঠিক সময় মতো দিদির ভোগ মায়ের কাছে নিয়ে যাওয়া হলো। লাইন করে এক এক করে মায়ের দুপুরের অন্নভোগ মায়ের কাছে নিবেদন করা হলো। দিদিদের নাম গোত্র সংকল্প করে তাদের ভোগ নিবেদন করা হলো এবং নিয়ে আসা হলো মন্দিরের বাইরে। মায়ের এই প্রতিদিনের ভোগ নিবেদন পর্ব ভক্তের মনে যে এক অনন্য শান্তি প্রদান করে। এরপর মায়ের দুপুরের অন্নভোগের থালা দিদির হাতে তুলে দিলাম। তারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেই ভোগের থালা নিয়ে এলেন আমার দোকানে। চলুন আপনাদের সকলকে দর্শন করায় মা জগৎজননী তারাকে নিবেদন করা দুপুরের অন্নভোগের থালা। এই হচ্ছে মায়ের দুপুরের অন্নভোগের থালা। এই ভোগের প্রতিটি দানায় মিশে আছে মায়ের আশীর্বাদ। এরপর দিদিদেরকে কন্টেনারের মাধ্যমে ভোগ পার্সেল করে দিলাম। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগ আপনাদের ভালো লেগেছে। প্রতারণা চক্করে না পড়ে সঠিক যোগাযোগে তারাপীঠ আসুন, আমাদের অনুভূতি অন্যরকম হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।